80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তারপরে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে আদর্শপল্লী ঐক্যতানে আয়োজিত স্বাধীনতা আশিতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আদর্শপল্লী ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই স্বাধীনতা দিবস পালন করে থাকি। তো এই বছর আমরা অন্যরকম একটা কিছু করার চেষ্টা করেছিলাম। এবছর আমাদের মেন উৎসব ছিল তিরঙ্গা যাত্রা। যেহেতু আমরা 80তম স্বাধীনতা দিবস পালন করছি এবছর, তো সেই উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম। সকলকে উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। বার স্বাধীনতা দিবস পালন করা হলো। এই বছর একটু অন্যরকম ভাবে পরিকল্পনা করা হয়েছে। তো আমাদের ক্লাবের মহিলা সদস্যরা আর যারা যারা আছেন আপনারা দেখেছেন ক্লাবের সদস্য বা সদস্যরা সকলে। আর স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের যোগা স্যার সুশান্ত বাবু এবং আমাদের ক্যারাটে স্যার গোপাল বাবু। তো ওনারা না থাকলে আর আমাদের মহিলারা না থাকলে আমাদের এত ভালো করে এই র্যালিটা আমরা করতে পারতাম না। এই যে আমাদের আজকে প্রোগ্রামের নাম দিয়েছিলাম তিরঙ্গা যাত্রা, তো এই তিরঙ্গা যাত্রাটা আমরা সফলভাবে করতে পারতাম না ওনারা না থাকলে। তো আমার মনে হয় আগামী দিনে আবার যদি আমরা সকলে মিলে একসাথে থাকি আরো ভালোভাবে আরো নতুন কিছু সবাই
উত্তর চব্বিশ পরগনা এক অর্থাৎ বারাসাত অঞ্চলের অন্যতম অগ্রগণ্য শিশু সংগঠন আদর্শপল্লী ঐকতান সপ্রিয় আসনের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক দিন। কারণ প্রতিষ্ঠার পরে এই ধরনের এই রকম ভাবে স্বাধীনতা দিবস উদযাপন আমার অন্তত জানা নেই, আমার মনে হয় এই প্রথম। আজকে আমরা একটা ঐতিহাসিক প্রভাত ফেরির সাক্ষী রইলাম। সুশান্ত দা, আমাদের সুনিতা, সবাইকে আমার বিশেষভাবে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পেরে খুব গর্বিত মনে করছি। এবং প্রত্যেকটা সোনারকাঠি ভাই বোন আমরা শিবিরে একটুখানি র্যালিটা করি, প্রভাত ফেরিটা করি, আমাদের কাছে সেই ওই কথাটা আছে, কিন্তু এইখানে এরকম রৌদ্রপ্রখর একটা আবহাওয়ায় মানে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে আজকে তিনি একটু দয়া আমাদের ওপর করেছেন, একদম বৃষ্টি হয়নি, আমরা খুব রৌদ্রের মধ্যে সবাই কষ্ট করেছি। আমার সোনারকাঠি ভাই বোনদের আমার বিশেষভাবে ধন্যবাদ এবং প্রত্যেককে, ব্যবস্থাপক যে সংঘ ক্লাব তাদেরকে, সম্পাদককে এবং আমার অন্তর থেকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ঐক্যতান সব পেয়েছি আসলে বলছি এবং আদর্শপল্লী সবার সংগঠককে বলছি আমি। আদর্শপল্লীর যত আমাদের মহিলা কমিটি যারা মেম্বার আছে এবং আমাদের ভাইরা আছেন এবং দাদারা আছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘজীবী করছি যাতে এই আসর শিশু সংগঠন হিসাবে যাতে এক জায়গায় উদ্য লাভ করে, তার জন্য আমরা চেষ্টা করব, হার্ডানসল চেষ্টা করব। এইটুকুনি জানেন যে আমাদের আদর্শপল্লী ঐক্যতান থেকে সব পেয়েছি আসলে একজন সোনারকাঠি আজকে পশ্চিমবাংলায় বেশ সোনারকাঠি হয়েছে, সেটাও জানেন। পরপর 2 বছর হয়েছে, আরেক বছর 3 বছর হয়ে যাবে। যদি হয় আদর্শপল্লী ঐক্যতানে একটা ইতিহাসের নাম থাকবে সারা পশ্চিমবাংলায়। তার জন্য সবাইকে ধন্যবাদ করছি। তারপরে আমাদের স্যার ওদেরকে দুলাইন করে দিন, নিয়ে রেখে নিয়ে যান। তারপরে ক্যারাটে দুটো লাইন দাঁড়াবে।